ফেসবুকে নতুন আপডেট চলে এসেছে আর এই আপডেট নিয়ে অনেকেই না ঘাবড়িয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু ঘাবড়ানোর কোনো বিষয় না। আর এখন কিন্তু অনেক ইজি হয়ে গেছে যারা নতুন কাজ করছে তাদের জন্য, আর যারা পুরানো তাদের জন্য। আজকে নতুন আপডেটের মধ্যে যে আপডেটগুলো থাকছে এগুলো নিয়েই ভিডিওটা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ছোট একটা রান্না দেখাবো। তো এটা আমার রাতের ভিডিও। রাতে হঠাৎ করে ফ্রাইড রাইস খেতে চেয়েছে। তো ফ্রাইড রাইসের জন্য যা যা করার মানে সবজি টবজি কিছুই ছিল না, তো আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই করলাম। তো এখানে চিকেন, পেঁয়াজ, আর আমি এখানে শালগম, নতুন সবজি, খুব মজা লাগে আমার কাছে শালগম। তো শালগম দিয়ে শালগমটাও দিব, আর টমেটো ছিল তো টমেটো দিব। আর এখানে এগুলো দিয়ে আমি ডিম দিয়ে ফ্রাইড রাইসটা করে নিব। আর সাথে সাথে আমি নতুন আপডেটটার কথা বলছি। তো নতুন আপডেটের মধ্যে ড্যাশবোর্ডে গেলে এখন কোনো কিছুই দেখা যায় না বলতে, মানে এখন আপডেট পুরো ক্লিয়ার হয়নি, এই জন্য কিছু দেখা যাচ্ছে না। আর আপডেটগুলো আস্তে আস্তে আসবে মনে হচ্ছে। আর এই আপডেটগুলো দেখে কেউ অনেকে ঘাবড়িয়ে যেতে পারে, কারণ আমি সকালবেলায় একটা ভিডিও দেখেছিলাম যে আপডেটটা কি হতে পারে বা কী টাইপের হতে পারে। তো এর উপর ভিত্তি করে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যারা জানেন না বা এই সম্বন্ধে কোনো এখনও আইডিয়া নাই, তো তারা এই আপডেটটা দেখে হয়তো ভয় পেয়ে যাবেন। কিন্তু এটা কিন্তু এখন রিচ, এঙ্গেজমেন্ট আর ফলোয়ার, এই তিনটা জিনিসই আছে আগের মতো। আর বাকিগুলো সব চলে গেছে, ওগুলো আর আসবে না। মানে এই তিনটা দিয়ে আমাদের কাজ করতে হবে। এর জন্য আমাদের রিচ বাড়ানোর জন্য আমাদের সবার ভিডিও সবাইকে দেখতে হবে। বেশি করে ভিডিও দেখার উপরে আমাদের রিচটা বেড়ে যাবে। আর ফলোয়ারটা তো রিচের সাথে সাথেই ফলোয়ারটা বেড়ে যায়। তো এইভাবে করে আমাদের কাজ করতে হবে। এটা কিন্তু এখন অনেক ইজি হয়ে গেছে। দুইটা জিনিস, বাস দুইটা জিনিসে কাজ করলেই হবে। আর যাদের মোটামুটি যাদের সেট আপ এখনও আসেনি তাদের জন্য এই রিচ এঙ্গেজমেন্টটা যদি অনেক বেশি করে ফেলা যায় তাহলে হয়তো সেট আপটা দিয়ে দিবে নতুন পেজ যাদের, তাদের জন্য আর কি। আর যারা পুরানো কাজ করছেন, যাদের এখনও অ্যাড অন মানে ইনস্টিমেট বা অ্যাড অন রিলস কোনোটাই আসেনি, তাদের জন্য একটা সুখবর যে যাদের এগুলো ফ্রিজ করা মানে এখনও ইন রিভিউতেও আছে বা কিছুই আসেনি, তাদেরকেও তাড়াতাড়ি দিয়ে দিতে পারে। তো এটা একটা ভালো খবর। এই খবরটা শেয়ার করার জন্য ভিডিওটা করা। আর আসলে ভালো লাগলো শুনে যে তাড়াতাড়ি চলে আসতে পারে। তো আমরা অপেক্ষায় থাকবো কখন আমাদের সেট আপটা চলে আসে। আর এই যে আমার কাছে পোলাও চালও ছিল না, কিন্তু আমার চাউলটা খুবই চিকন চাল, এই জন্য খুবই মজা হয়েছিল। ফ্রাইড রাইসটা রাত্রেবেলা করে নিয়েছিলাম, আর রাতের ভিডিওটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আর রাতে একটু বাইরে গিয়েছিলাম, ওইটাও একটু শেয়ার করি, কারণ কথা বলতে বলতে অনেকখানি ভিডিও দেখিয়ে ফেললাম। রান্নাটা শেষ হয়ে গেছে। তো বাচ্চাদের স্কুল এখন খোলা শুরু হয়ে গেছে, আর বাচ্চাদের স্কুলের জন্য এখন ড্রেস দরকার। আর রাতে বের হয়ে গেলাম ড্রেস আনতে। কালকে থেকে ক্লাস শুরু, তো মানে নতুন আবার রুটিন শুরু, স্কুলের রুটিনটা আবার শুরু হয়ে গেল। তো স্কুলের রুটিন শুরু হলে কাজের রুটিনটা চেঞ্জ করতে হবে। এখন আগের মতো হয়তো অ্যাক্টিভ কম থাকতে হবে বা পারবো না। তো সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার ভিডিওগুলো দেখবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এভাবে করে সবাই সবার পাশে থাকবেন। ইনশাআল্লাহ পেজের আমরা সব সেট আপ পেয়ে যাবো ইনশাআল্লাহ। এখন তো যেহেতু একটাই সেট আপ, তো ওই সেট আপটাও চলে আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো করে মন দিয়ে কাজ করেন আর দোয়া করবেন সবার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।